নজর রাখবো পরবর্তী সংবাদে। গোষ্ঠী কোন্দল সহ সাংগঠনিক দুর্বলতার অভিযোগ এবং সেই অভিযোগে কার্যত হাতছাড়া হয়েছে একটি গ্রাম পঞ্চায়েত বিজেপির, এমনটাই জানা গেছে। এবং সেই সঙ্গে এও জানা গেছে গৌরনগর ব্লকের একটি পঞ্চায়েত হাতছাড়া হতে হয়েছে শাসক দল বিজেপির। বিগত পঞ্চায়েত নির্বাচনে কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের অধীন 9 আসন বিশিষ্ট নূরপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি দলের 5 জন পঞ্চায়েত সদস্য এবং কংগ্রেস দলের 4 জন পঞ্চায়েত সদস্য ছিল। বিজেপিকে দল লাইলা বেগমকে প্রধান এবং অনিতা সিংহকে উপপ্রধান করা হয়েছিল। লাইলা বেগম প্রধান হবার পর বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা। এবং বিগত 3 মাস পূর্বে কংগ্রেসের 4 জন এবং বিজেপি দলের একজন পঞ্চায়েত সদস্য মিলে মোট 5 জনের বিরুদ্ধে ঊনকোটি জেলা পঞ্চায়েত আধিকারিকের কাছে লিখিতভাবে অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে পূর্ব ঘোষণা অনুযায়ী 1 মার্চ শনিবার দুপুর নাগাদই নূরপুর গ্রাম পঞ্চায়েত অফিসের প্রধান আস্থা ভোট অনুষ্ঠিত হয়েছে। কি রয়েছে বক্তব্য শুনুন। 9 মধ্যে 8 জন মেম্বার এখানে উপস্থিত ছিলেন। তো 8 জন মেম্বারের মধ্যে ভোটাভুটি হয়েছে, 5 জন মেম্বার রিমুভালের পক্ষে আসলো আর 3 জন আসলো আপনার রিমুভালের বিপক্ষে। তো আমরা এই রিপোর্টটা ডিপিও স্যারের কাছে দিব, ডিপিও এটার উপর তাহলে যা অ্যাকশন নেওয়া যারা রিমুভালের পক্ষে আসলো মনু মিয়া, আলিয়া বেগম, মনোয়ারা বেগম, অনিতা সিংহ আর সেলিমা বেগম। আর যারা বিপক্ষে আসলো তারা আসলো নূর আহমেদ, মোশাহেদ আলী আর লেলা বেগম। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অবশ্য নূরপুর গ্রাম পঞ্চায়েত অফিসে প্রধানের আস্থা ভোট এবং সেই সঙ্গে এই আস্থা ভোটে কংগ্রেস দলের 4 জন, বিজেপি দলের 4 জন পঞ্চায়েত সদস্য উপস্থিত ছিল। তবে বিজেপি দলের ইরফান আলী নামের এক পঞ্চায়েত সদস্য অনুপস্থিত ছিল বলেও জানা গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।